এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায়? আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা মর্নিং রাইডে বেরিয়েছি। তো আমি বাবুসোনা এই যে ঘুম থেকে উঠে কোলে রয়েছে, বাবুসোনার বাবা গাড়ি চালাচ্ছে। সো আমরা দেখি কতদূর কি যেতে পারি। আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে রেড রোড দিয়ে যাব, তোমাদেরকে দেখাবো কীরকম কি ওখানে প্রোগ্রাম হয়, বাট আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে বলে রাস্তা বন্ধ করে দিয়েছে অলরেডি। সো আমরা রেড রোড দিয়ে যেতে পারিনি। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসবে, যেহেতু আমি বাড়িতে আছি। আমার বাড়ির লোক, মানে বাড়িতে বলতে আমার বাপের বাড়ি এসেছি, তো সেই জন্য সব কথাবার্তা বলছে, অনেক লোকজন আছে, তো সেই জন্য আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আমরা অলরেডি হাওড়া ব্রিজে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি চন্দননগরের দিকে। আমাদের প্ল্যানিং আছে যে ওখানে কোনো ঢাবাতে আমরা ব্রেকফাস্ট করব। তো সকাল সকাল ডাবের জল খেয়ে নিচ্ছি, বাবুসোনাকে দিলাম, বাট সে তো খাবে না, তার খাওয়ার কোনো ইচ্ছাই নেই। তো 15 আগস্ট বলে কথা। তো বাবুসোনা হাতে একটা ফ্ল্যাগ নিয়ে নিয়েছে, ও নিয়ে হাতে ফ্ল্যাগটাকে নাড়াতে নাড়াতে সারা রাস্তা গেছে, খেলতে খেলতে গেছে। সো আমরা ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা 99 ধাবাতে এসেছি। সত্যি কথা বলতে ওখানে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম, কিন্তু ওখানে কিছুই নেই খাবার। অলরেডি ওখানে একটা বাইকার্স গ্রুপ ছিল এসে, বাট কোনো খাবার নেই, কোনো ব্রেকফাস্ট নেই। তো আমরা আবার কী করলাম, স্কিপ করে অন্য বেরিয়ে আমরা চললাম অন্য কোনো ধাবার উদ্দেশ্যে। এই যে এটা নতুন খুলেছে, আমরাই ফার্স্ট কাস্টমার, হীরক রাজার দেশে। সো এখানে আমরা এসেছি, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো বেশ সাজানো, নতুন, একদম নতুন। তো আমরা 15 আগস্টেই ওপেনিং হয়েছে, আমরাই এখানকার ফার্স্ট কাস্টমার। তো খুব সুন্দর জায়গা, একবার বলবো আপনাদেরকে ঘুরে আসবেন। স্টাফেদের ব্যবহার খুব ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো, অসাধারণ। তারপরে আর বাবুসোনা এখানে এসে জুতো দেখুন, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হাই করো। আমরা এসেছি আজকে চন্দননগরের কাছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হীরক রাজার দেশে। তো ভেতরের প্লেসেসগুলো দারুণ, একটা ক্লাসিক এবং একটা অ্যাস্থেটিক ফিল দেয়। তো প্রত্যেক কোনায় কোনায় যেখানেই তাকাচ্ছি বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্ট, সুন্দর একটা পরিবেশ ফিল হচ্ছে। তো এখানে আমরা এখন খুব খিদে পেয়েছে বলে আমরা রিয়েলি এখন সকাল সকাল প্রচণ্ড হাংরি আছি। ব্রেকফাস্টে যত তাড়াতাড়ি পাচ্ছি করে নেবো বলে আলুর পরোটার এই বেসিক জিনিসপত্র অর্ডার দিয়েছি, যেগুলো ব্রেকফাস্টে অ্যাভেলেবেল আছে এদের কাছে। তো বাকি খেয়ে নিয়ে তারপরে ভালো করে ঘুরে একবার দেখবো যে বাইরের কোথায় কোথায় কেরম কী এরা ডিটেলিং করে রেখেছে। বেশ ভালো লাগছে, পরিবেশটা আপনারা এসে চেক আউট করতে পারেন, দারুণ লাগবে জায়গাটা। প্রত্যেক কোনায় প্রত্যেক জায়গায় পেন্টিংয়ের মাধ্যমে এরা এত সুন্দর সব কিছু একটা আলাদাভাবে একটা থিম তৈরি করেছে, যেটা দারুণ লাগছে, একটা অদ্ভুত সুন্দর লাগছে। যাই হোক, আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপর আপনাদের সাথে ডিসকাস করছি। আগে ও বলে দেবে আমার ম্যাডাম কি বলে, আপনাদেরকে কিরম ফিডব্যাক দেয় দেখি ভিডিওতে। যাই হোক, এটা তো আমার ফিডব্যাক ছিল, বাকিটা ম্যাডাম দেবে। ম্যাডাম দিয়ে দিন। ভালো, খাবারও ভালো, সব ভালো। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম আলুর পরোটা আর আলুর দম, আর ওখানে এক্সট্রা দিয়েছিল ওরা। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আলুর পরোটাটা খেতে খুব সুন্দর ছিল। আমরা খেয়েছি, বাড়ির জন্য প্যাক করেও নিয়ে এসেছি, আর আমি বাবুসোনাকেও দিয়েছি। পরোটাটা খেয়েছে, একটুও ঝাল নেই, আর খেতে খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তবে আলুর দমটা একটু ঝাল হয়েছিল, সেই জন্য বাবুসোনাকে আলুর দমটা দিইনি। আর বাবুসোনার জন্য একটা এক্সট্রা বয়েলড এগ আমি অর্ডার করেছিলাম, যেহেতু ও খেতে খুব ভালোবাসে। ওকে আমি সকালবেলা ঘর থেকে খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু তাও হালকা ফুলকা একটুখানি আমরা খাচ্ছিলাম, ওকেও একটু কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে আমরা গল্প করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করছিলাম। তো এই যে বাবুসোনাকে আমি খাওয়াচ্ছি, কিন্তু দুষ্টুমি করছে। বাবুসোনা খাবে না, ও নিজে চামচ দিয়ে খাবে, এত পাকামি করছে। আর পরোটাগুলোর সাইজটা এতটাই বড় ছিল যে দুটো পরোটা নেওয়া হয়েছিল দুজনের জন্য। আমার পক্ষে তো ইম্পসিবল যে দুখানা পরোটা খাওয়া। সো আমি দিয়ে দিলাম আমার কর্তা মশাইকে। সো এবার আমরা বেরিয়ে গেছি খাওয়ার পরে।
তো আমাদের 15 আগস্টের মর্নিং রাইড এই অবধিই ছিল। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে আর বেল আইকনটাকে প্রেস করবে যাতে আমি নেক্সট ভিডিও দিলে তোমরা ইজিলি পেয়ে যাও। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।